হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সৃজনের রান্নাঘর। সৃজনের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা বাড়িতে কত সহজে এবং কত কম উপকরণ দিয়ে বানানো যায় সেটা একবার দেখে নিন। সবার প্রথমে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা সামান্য গরম হয়ে এলেই আমি এতে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা ও সামান্য 5 ফোড়ন, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এরপর আমি এটা সামান্য নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। এরপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা অ্যাড করে আমি এটা 1 মিনিট মতো ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। আর ওপর থেকে অ্যাড করে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। এটাও আমি 1 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এটাও আমি 1 মিনিট মতো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা। এরপর সব কিছু আমি ভালোভাবে একবার মিশিয়ে নেব। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা আমি কভার করে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট এখন হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে সবজিটা একবার ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে নিচে লেগে না যায়। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি সবজির সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। বাস, এভাবেই বানিয়ে ফেলুন কুমড়োর ছক্কা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি অন্য কোনো রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। এখনকার মতো চলি, দেখা হবে অন্য এপিসোডে। টাটা।